আচ্ছা, আমাদের এই কুম্ভ নিয়ে আলোচনা আগে হয়েছে। কুম্ভের মধ্যেও কেন কুম্ভে আমরা যাচ্ছি সেই নিয়েও সুন্দর ভাবে উপস্থাপনা রয়েছে। এখানে একটা মঠের কাগজের মধ্যে একটা থেকে গেল আলোচনা। এখন এই সাধারণ মানুষ, এই 60 কোটির বেশি মানুষ কুম্ভে স্নান করেছে, ব্যতিক্রম বাদ দিলে সবার মনেই একটা পাপ পুণ্যের প্রসঙ্গ চলেছে। এখন পাপই বা কি, পুণ্যই বা কি? মানে সহজ কথায় বলতে গেলে, আমরা যখন ব্যবসা করি, যেহেতু বাণিজ্যিক চিন্তা ভাবনা আমাদের মধ্যে রাখতেই হয়, তাতে কিছু লাভ হবে অথবা ক্ষতি হবে। ব্যবসা করলে এই দুটো পরিণতি থাকবে, হয় লাভ না হয় ক্ষতি। তেমনি জীবন চলতে গেলেও যে অত পড়াশোনা শাস্ত্রজ্ঞান কিছু দরকার নেই, এইটুকু ঘর থেকে ছোটবেলা থেকে বুঝে একটা সময় ওই লাভ ক্ষতির মতো পাপ আর পুণ্য, এইটা করলে পুণ্য হবে তাই সেই কাজ করতে হবে, আর এইটা করলে পাপ হবে। তা সেটা সেই প্রফিট অ্যান্ড লস বাণিজ্যের প্রসঙ্গ যেন পাপ পুণ্যটা মিশে যাচ্ছে। এখন পুণ্যতেই বা কি লাভ, পাপেতেই বা কি ক্ষতি? পাপে অনেক ক্ষতি, পুণ্যে যতটা লাভ হচ্ছে। সেটা হচ্ছে যে এখনকার যে মানুষরা আমরা দেখছি বেশিরভাগ, আগেও তাই ছিল, বেশিরভাগ সেটা খুব পাপ করছে, তার পাপ সম্বন্ধে তো ধারণা নেই। এখন যে হচ্ছে আমি যেটা অন্যায় কাজ করছি, এই ধারণা। এখন এই ন্যায় অন্যায় প্রসঙ্গটা শাস্ত্র পরিষ্কার করেছে কিছু ভাবে। কারণ না জেনে ফিনাইল খেলেও তো ফিনাইল ক্ষতিটা করবে, তাই ফিনাইলের জ্ঞানের কোনো প্রয়োজন নেই, সে ধ্বংস হবে। তাই জ্ঞান অজ্ঞানের থেকেও প্রশ্ন পাপ, এবং এই জ্ঞান অজ্ঞানের পার্থক্য রয়েছে বলেই যখন আমাদের দুর্গাপুজো হয় তখন প্রার্থনা মন্ত্রে অনেক সময় থাকে, সবার মন্ত্র তো এক হয় না, যে জ্ঞান অজ্ঞান কৃত পাপ হর দেবী হরপ্রিয়। জ্ঞান অজ্ঞান কৃতম পাপম হর দেবী হরপ্রিয়। জ্ঞান এবং অজ্ঞানকৃত পাপ, তাহলে জ্ঞানকৃত পাপ, অজ্ঞানকৃত পাপ, যা কিছু করছি হরপ্রিয়া দেবী, মা হচ্ছে হরপ্রিয়া, তুমি এটা হরণ করো। তাহলে জ্ঞানকৃত এবং অজ্ঞানকৃত প্রসঙ্গ শাস্ত্রকাররা দিয়েছে। একটা হচ্ছে আমি গিয়ে কাদা মাখলাম, এটা একটা ব্যাপার, তার মানে ডাইরেক্ট পার্টিসিপেশন আমার রয়েছে, যে এইসব ছেলেরা দোলের সময় যেমন বাচ্চারা ওই ওই করে, জ্ঞানতই কাদা রং মাখছে। আবার একটা হলো কি, আমরা গাড়িতে করে আসছি, নামলাম, আর একটা পাশের গাড়ি এসে জলের উপর দিয়ে গেল, কাদা পড়ে কাপড়টা গাঢ় হয়ে গেল, তাহলে এটা ইচ্ছাকৃত না, কিন্তু ওই কাদাই এলো। ওই জন্য জ্ঞানকৃত অজ্ঞানকৃত, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, কিন্তু কাদা ব্যাপারটা থেকে যাচ্ছে। সেই কাদাটাই আমাদের এখানে সেই পাপের প্রসঙ্গ, ডাইরেক্ট সিন অর ইনডাইরেক্ট সিন, যে আমি ইন্টেনশনাল সিন অথবা আমি ভাবিনি, কিন্তু আমাদের জীবন পথে চলতে গেলে সেটা করে ফেলতে হচ্ছে জ্ঞানী বা বহু সময় অজ্ঞান। এই অজ্ঞানকৃত পাপও যেহেতু আমাদের জীবন ধারণে চলতে হবে, যেমন একটা বলি শেয়ার বাজারের কথা, যেহেতু বাণিজ্যের কথা অনেক বলি, শেয়ার বাড়ছে কিন্তু যে যত শেয়ারে পারদর্শী হোক, তাকে কখনো বলতে শোনা যায় যে এবার আমার লস হয়েছে, এই স্ক্রিপ্টে লস হয়েছে। সবাই সারা জীবন লাভদাই করেছে, এরকম সত্যি কথা হয় না, তাকে কখনো কোনো স্ক্রিপ্টে তার ক্ষতিও হয়েছে। তেমনি যত কর্মই আমরা করি, ভালো কর্ম করলেও অজ্ঞানেও কিন্তু কখনো আমাদের ভুল হতে পারে, খারাপ হতে পারে, পাপ সৃষ্টি হতে পারে। সেই কারণে যেহেতু মানুষের শরীরে এই সমস্যা রয়েছে, আমাদের কিছু প্রবৃত্তি রয়েছে, যে প্রবৃত্তি আমাদের পাপ কার্যে নিয়োগ করে। যে কারণে কর্মযোগে ভগবানকে অর্জুন জিজ্ঞেস করছেন শেষকালে, যে মানুষ কেন পাপ কাজ করে। গীতার প্রতি আমাদের গীতার মধ্যে ঢুকতেই হচ্ছে, মনে বসে গেল তাই বলছি। তার ভগবান উত্তর দিলেন, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব। কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব। এই কাম ক্রোধ ইত্যাদি যে রজগুণ, এর জন্যই মানুষকে পাপে লিপ্ত করে, সে নিজেও বুঝছে না। মানে যেমন একটা কি ড্রাইভ করতে করতে তুমি পাহাড়ের খাদে চলে যাচ্ছ, বুঝতে পারছো না, অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। মানুষেরও তাই হচ্ছে, সে শুধু রাবণ নয়, এখনো আমরা সেইভাবেই দেখতে পাচ্ছি। সেই কারণে শাস্ত্রকাররা পাপ সম্বন্ধে ভগবানের কাছে তো প্রার্থনা করা হচ্ছে, যে পিতামহ ভীষ্ম মহাভারতে
ভগবানকে প্রণাম করলেন, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় জগদ্দীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। এটা সবাই ব্রাহ্মণ্য এখনো এই মন্ত্রে ভগবানকে তুলসী ইত্যাদি প্রণাম হয়। তারপরের লাইনটা সবাই আমরা জানি, পাপহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপম হরোহরি। যাচ্ছে এই যে জায়গাটা, এটা আমরা পাঠ সবাই করি, ব্রাহ্মণও করার, যজমানও করেন, কিন্তু সেই অর্থে মানে তার তাৎপর্য বা উদ্দেশ্য সেটা কোনোদিন আলোচনা হয় না। কিন্তু আগেকার দিনে সব মানুষই করতে, কিন্তু সংস্কৃত ব্যাপার, সংস্কৃত তাৎপর্যের ব্যাপার আছে। তাহলে প্রথমত চারটে পাপ এখানে এসে গেল। পাপহং, আমি স্বয়ং পাপ, একটা ভগবানের কাছে দীনতা দেখানো। পাপ কর্মাহং, আমি পাপ কর্মটাও আমি, সত্তার সঙ্গে মিশে যাচ্ছে। পাপ আত্মা, আত্মার মধ্যে আবার পাপ, আত্মা তো নির্লিপ্ত, হ্যাঁ ওইটাই মানে বুঝতে হবে ব্যাপারটা। তাহলে পাপ হন, পাপ কর্মা হন, পাপ আত্মা পাপ সম্ভব, আমার পরেও আমি পাপ করতে পারি। এই দীনতা থেকে ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপম হরোহরি। যে পাপ সম্ভব মানে আমি তো ফিউচারে বলছি, এই সেই আগাম বেল নেওয়ার মতো মানে শাস্ত্রকাররা জীবের প্রবৃত্তিটাকে বোঝে, যে সাধারণ মানুষের মধ্যে প্রবণতা থাকবে অধোগামী হওয়া, তাই আগে থেকে তাই তুমি একটা প্রোটেকশনে যাও। এবং এটা যেহেতু শ্রীহরিকে বলা হচ্ছে, ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপম হরোহরি, শৈব মন্ত্র তো বলছে ত্রাহিমাং পার্বতী নাথ সর্ব পাপম হর হর। পার্বতীনাথ, তাহলে সাহিত্যটাও তো বলতে হবে কত সৌন্দর্য। ত্রাহিমাং পার্বতীনাথ সর্ব পাপম হর, ওটা হরি। আবার এখানে হর মানে মহাদেব, একটা ভার, একটা হচ্ছে শিব। এদের ভাষার সৌন্দর্য আমাদের তো আস্বাদন, শুধু পেট ভর্তি তো না, চাটনি খাওয়ার মতো, চাটনিতে যে কি সুন্দর পেটে খেলাম, সবসময় তো সেটা মেন ফুড হতে পারে। হরণ করো, কিন্তু কে করবে? হর, শিব, পার্বতী। তাহলে যে মতেই তুমি করো, ভগবানের কাছে পূর্ণ ব্রহ্ম সনাতন প্রত্যেকেই তার প্রকাশ প্রার্থনাটা করা হচ্ছে। এই যে পাপের প্রসঙ্গ আসছে, এবং যদি লাভ দিয়ে চলে যায় গীতার মধ্যে আবার শেষ দিকে, সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। আবার একটা পাপের প্রসঙ্গ, তোমার সর্ব পাপ থেকে আমি তোমাকে মুক্ত করব, চিন্তা করো না, কিন্তু তুমি মামেকং শরণং, এটা অনেক শেষ পর্যায়ে কনক্লুশন। কিন্তু এটাও এখানে ভাবা দরকার, তার মানে শাস্ত্রের মধ্যে নানান জায়গায় এই পাপের প্রসঙ্গটাকে উল্লেখ করা হচ্ছে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন করা হবে বা জানতে চাওয়া হবে, পাপ বলতে কি বোঝায়। যেমন ধরুন, এই কাজ করছি ঠাকুর ঘরে, সবাই টুকটাক করতে করতে সবসময় তো মনটা ঠিক থাকে না, মানুষ দর্শন চিন্তা করতে করতে কি ঠাকুরের থালাতে পা লেগে গেল, মানে এগুলো তো হয়ে যায় না। হাত থেকে কাজ করতে করতে হাত থেকে গঙ্গা জলের এটা দুম করে পড়ে গিয়ে জলটা ছিটে গেল, মনে মনে একটা চিন্তা হলো যে পাপ করলাম, পাপ হলো, এটা অমঙ্গল সূচক হতে পারে মানসিক ভাবে, এইটাকে পাপ বলে ধরা হবে না, কারণ এটা অনিচ্ছাকৃত এবং মানুষের মনে হতে পারে। তারপরে ক্ষমা প্রার্থনার প্রসঙ্গ হয়েছে, এমনকি বিগ্রহ পড়ে গেছে, যেটা জগন্নাথ দেবের ওখানে বলরাম পড়ে গেছিলেন, একবার পড়ে গেছিলেন, সেইটা নিয়ে আলোচনা। এটা এখন হয়েছে একবার 1880 সালে হতে হয়েছে, তাই তখন একটু বলাই হয়েছিল, আরে বলদেব তো পড়ে গেছে, জগন্নাথ তো পড়েননি, বলদেব একটু খাওয়া দাওয়া করেন, তাই ওনার একটু টালটা হয়েছিল, উনি পড়ে গেছেন, জগন্নাথ তো ঠিক আছে। মানে কোন ঘটনা ঘটনের মধ্যে রসাস্বাদনের ব্যাপারটা রয়েছে। তাই পণ্ডিতের রাজাকে বলেছিল, চিন্তা করো না, তাকে নতুন করে স্নান করা, বসাও, অভিষেক করো, ভোগ নিবেদন করো, হয়ে যাবে, পড়ে গেছে, ওতেই চলবে, ওতেই চলবে। এই যে পাপ ব্যাপারটা একটু সোজা, মানে পাপ ঝট করে হচ্ছে না, কারণ ভগবান পাপ পুণ্য
কাউকে জোর করে দিচ্ছেন না, তার মনের উপর নির্ভর করে পাপ পুণ্যটা যাবে। এখন এই পাপ পুণ্যের প্রসঙ্গ আমরা কোথা থেকে পাচ্ছি? আমরা ঋগ্বেদে পাচ্ছি। ঋগ্বেদের দশম মণ্ডলে পঞ্চম সূক্তের 6 নম্বর শ্লোক। এইরকম রেফারেন্সের মধ্যে আমরা পাপের আলোচনাটা পাবো। মানে আমরা এটা কেন উল্লেখ করলাম, না করলে হতো, উদ্দেশ্য হচ্ছে কত প্রাচীনতম আলোচনা সেইটা বোঝাতে চাইছি। যে একটা কনসেপ্ট হচ্ছে 100 বছরের আলোচনা হয়, আর একটা হচ্ছে আমাদের তো সনাতন ধর্মের যে আলোচনা বৈদিক সভ্যতা, বেদ, এখানে বেদ এবং তার অংশ হিসেবে ব্রাহ্মণ, এইটা হচ্ছে আমাদের প্রধান। যেমন আমরা শতপথ ব্রাহ্মণ পাবো, ঐতেরও ব্রাহ্মণ পাবো, ওই ব্রাহ্মণ বেদেরই অংশ, সংহিতা এবং সংহিতার সঙ্গে পাবো। ব্রাহ্মণকে আরো গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ ব্রাহ্মণ আরো আগে প্রসঙ্গ হয়ে গেছে, এবং শতপথ ব্রাহ্মণ ইত্যাদি দিকে প্রসঙ্গে আসবো। এটা 1000 BC এই লেখার, মানে আমাদের গুলো বলতে পারি আমরা বাড়িয়ে বললাম এত বছর, কিন্তু বিদেশিরা তো তারা তো এত বছর বলছে না, তাদের আলোচনার মধ্যে 1000 BC এটা তারা অ্যাপ্রুভ করে। আমরা বলবো 5000 বছর আগে, সেটার কথা নিতে হতো, এটা ভাবের ঘরে তর্ক যাচ্ছি না। নিন্দার মধ্যে যেটুকু স্বীকৃতি, 1000 BC-টাও কিন্তু কম হলো না, কম হলো না। তাহলে এইসব জায়গাতেও আমরা আলোচনাগুলো পাচ্ছি। যেটা ঋগ্বেদের দশম মণ্ডলের পঞ্চম সূক্ত, হ্যাঁ সবসময় থাকবে, সবসময় থাকবে না। যখন রাবণ হরণ করছে তাতে তো পাপের ব্যাপারই থাকছে। রাবণ যখন হরণ করছেন সেটা তো পাপ সৃষ্টি হচ্ছে, সহজ এক্সাম্পল। আচ্ছা, এবার যে ঋগ্বেদের প্রসঙ্গ বললাম, বৈদিক যুগে আমাদের এই দেবতাদের প্রসঙ্গগুলো নেই প্রাথমিক দিকে। কেন নেই? মানে তখন আমাদের 33 কোটি বলি, অ্যাকচুয়ালি 33 জনের উল্লেখ করা আছে। লোকে তো 33 করোড় হিসেবে কনফিউজ, আমি সেইটা ক্লিয়ার করছি। 33 এটা নিয়ে অনেক আলোচনা আছে, সেটা আমাদের প্রতিপাদ্য বিষয় না, শুধু উল্লেখ করা। সে সময় প্রকৃতির যারা শক্তি তাদেরকে দেবতা রূপে চিন্তা করা হয়েছে। ন্যাচারাল পাওয়ার যেগুলো, সেই হিসেবে অগ্নি থাকবেন, কারণ অগ্নি না থাকলে তো আমাদের খাওয়া রান্না হবে না। বাতাসে পবন দেব, পবন দেব, জলেতে বরুণ। আমি বরুণে আসছি, কারণ ওই দশম মণ্ডল বরুণকে নিয়ে এক একটা জায়গায় এক একজনকে করছে। তাদের আকৃতি প্রকৃতি বলা যাবে না, নির্গুণের আকারে প্রকার। হ্যাঁ হ্যাঁ, তাই এই যে জলের ব্যাপার, বরুণ জলাধিপতি, জলের অধিপতি, জলটা হচ্ছে তা, এবং তাকে রাজা বলা হয়েছে। দুর্গাপুজোর প্রসঙ্গে বরুণ নাম রাজা নাম অন্নারো বামহে ইত্যাদি সব মন্ত্র আছে। তাহলে এখানে বরুণকে লাগছে, কারণ আমাদের বেদ মন্ত্রে মায়ের মহাস্থান রয়েছে, সেখানে বেদ মন্ত্রকে উল্লেখ করতে হয়েছে। সবই পৌরাণিক না, পৌরাণিকটা অনেক পরে, বেদ আগে। বেদ বুঝতে পারবে না, তাই বেদের অ্যাপ্লিকেশনটা পুরাণের মধ্যে দিয়ে গল্প ছলে সাধারণ মানুষের মধ্যে স্প্রেড করানো হচ্ছে, দেখছে এতে। হ্যাঁ, কারণ বেদকে তো ওইভাবে মন্ত্রকে করা যায় না, তো সারবস্তু নিয়ে অ্যাপ্লিকেশনটা হবে। তা সেই বরুণ জলাধিপতি, তিনি কি করেন? বরুণের অস্ত্র কি, প্রত্যেকের দেবতার একটা করে অস্ত্র স্পেশালিটি আছে। এটা পুরাণের মধ্যে মহাদেবের ত্রিশূল, শ্রীহরি সুদর্শন, কৃষ্ণের একেবারে বাঁশি হয়ে গেল, বাঁশিতে যখন জয় করেন। তাহলে বরুণের কি? বরুণের হচ্ছে পাশ। পাশ, এই পাশ হচ্ছে বেঁধে ফেলতে পারে। এই পাশ নিয়ে তন্ত্রকে বলা হচ্ছে, অদ্বৈত বেদান্তের তো সোয়াহাম, আমি সে, এই আমি তো দেখো না আত্মতত্ত্ব। তাহলে কি করে পার্থক্যটা হচ্ছে? তন্ত্র যেখানে বলছে পাশবদ্ধ জীব, যতক্ষণ তুমি এই পাশে বদ্ধ থাকছ তুমি জীব, আর পাশ মুক্ত শিব। আসছি। পাশবদ্ধ জীব, পাশ মুক্ত শিব। যখনই তুমি পাশমুক্ত হয়ে যাবে তখনই তুমি শিব হয়ে যাবে। সেই কারণেই আচার্য শঙ্কর স্তবের মধ্যে না সুখম না দুঃখম, না ভোজ্যম না ভোক্তাম, সব না 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 না, আমি সবই না। তাহলে চিদানন্দ রূপম শিবোহম শিবোহম, কারণ আচার্য শঙ্কর পাশমুক্ত। তাই তার ক্ষেত্রে একটা অনাসী প্রয়োগ করা যায়, চিদানন্দ রূপম শিবোহম শিবোহম, না পাপম না পুণ্যম। রিমার্কেশন এটা করতেই হবে। এবার বরুণের যে পাশ,
এই পাশটা একটা জালের মতো ব্যাপার, যেমন মাছ ধরতে গেলে জাল ফেলে মাছকে ধরে নেওয়া হয়, বা সেই আমরা সেই আফ্রিকান সাফারি বলে সেগুলোর একটা সিনেমা ছিল, সেই জিপে করে যাচ্ছে, সামনে জেব্রা টেব্রা যাচ্ছে, সেই জাল ফেলছে, জালের মধ্যে তারা আটকে যাচ্ছে। ওই যে জালের খেলা, মাছ ধরা বা পশু ধরা। আবার ভগবান শঙ্কর পশুপতি না, পশু বলতে দ্বিপদম চতুর্পদম চতুষ্পদম সবই বলা হচ্ছে, মানে আমরাও পশু। তাহলে বরুণ দেব করছেন কি, ওই জীব যেখানে পাপ কাজ করছে, খারাপ কাজ করছে, তাদের পাশ দিয়ে উনি ধরছেন, ধরে শাস্তির জন্য উপস্থাপনা করছে। পুলিশের কাজ সেই জাল তার কাছে, জাল জলের মধ্যে তিনি জালে আটকান। জলে তো সব জীব বিচরণ করছেন, মাছও বিচরণ করছে, কিন্তু যেখানে গন্ডগোল জালটা ফেলে দিয়ে তাদের বেঁধে ফেলছেন, মানে ইউ আর আন্ডার বিহাইন্ড দ্য বার, ইউ আর বিহাইন্ড দ্য বার। জাল, যে জাল দিয়ে তিনি পাপীকে ধরছেন, যে জাল দিয়ে তিনি পাপীকে ধরছেন। এই জন্য এবার বশিষ্ঠ সংহিতাতে বশিষ্ঠদেব বরুণের কাছে প্রার্থনা করছেন, মানে যখনই কোনো বিপদের ব্যাপার তিনি এটা করবেন, তাহলে তার কাছে কি চাওয়া হবে? তার তো কাজ এইটুকু, মানে থানায় গিয়ে আমরা পুলিশকে বলতে পারি বাবা আমার এই বিপদটা উদ্ধার কর, আমায় শাসাচ্ছে, অথবা আমি কিছু করিনি, আমায় তুমি আর দেখো না। এর বাইরে ছেলে অঙ্কে পাশ করেনি, সেটা তো থানায় গিয়ে বলে কোনো লাভ নেই, থানার বিষয়বস্তু। সেই কারণে বরুণ দেবের কাছে প্রার্থনা করছেন, তিনিও তো ওই বরুণ নাম রাজা নাম, তো তিনিও তো রাজা, যে রাজা মানে পিতা সম, রাজা এবং প্রজার মধ্যে যেটা রামচন্দ্রের সময় পিতা পুত্রের প্রসঙ্গ রয়েছে। তাহলে আমরা তোমার সবাই সন্তান, আর ভগবানের কাছে তো সন্তান বলে, কি ভগবানের তো এক বরুণদেব প্রকাশ, বৈদিক যুগে তো ওটাই তখন চলছে, যে আমরা তোমার প্রিয় ছিলাম, আমরা তোমার সখা ছিলাম, এই তমেব বন্ধুস্য সখা তমেব প্রশ্ন মানা যায়। কিন্তু আমাদের এই গর্হিত কর্মের জন্য তুমি আমাকে ত্যাগ করেছো। মানে বাবা মার 10টা ছেলে, 3টে ছেলে, একটা যদি খুব বদমাইশি করে এসে মাকে অত্যাচার করে চাবি কেড়ে যেটুকু আছে টেনে বের করতে চায়, তাহলে নিশ্চয়ই মা তাকে পছন্দ করবে না। বের করে দিতে, এখনকার দিনে বের করতে না পারলে অপছন্দ তো করতে পারে, ভগবানের ক্ষেত্রে সেটা আরো প্রকট। তাহলে যে কোনো গহিত কারণে আমি তোমার প্রিয়ত্ব হারিয়েছি, আমি প্রার্থনা করছি তুমি আমাদের এই গহিত কর্মের অপরাধ ক্ষমা করে তুমি আবার প্রিয়ত্ব প্রদান করে তোমার কাছের লোক করে না। দেখুন প্রার্থনাটা কিরম দিকে যাচ্ছে। তার মানে এই গহিত কর্মটাকে যে বাদ দেওয়া, মানে শুধু বাদ দেওয়া না, যে চিন্তা শক্তিতে আমার গহিত কর্ম সৃষ্টি হয়েছিল, চিন্তাটাও যেন আমার গহিত কর্মের জন্য চিন্তাটাকে তুমি শুদ্ধ করে দাও। যে কারণে শ্রীমান মহাপ্রভুর ক্ষেত্রে বিশেষভাবে বলা হচ্ছে যে ভগবানের অন্য অবতারদের কথাতে অস্ত্র শস্ত্র যুদ্ধ অনন্ত পুরাণের মধ্যে আমরা পাচ্ছি, কিন্তু যখন গৌরসুন্দর আসছেন তখন তাকে কাব্যকাররা বলছেন রামাদি অবতারে বহুবিধ অস্ত্র ধরে অসুরকুল করিলে সংহার। রামাদি অবতারে মানে রাম ইত্যাদি যখন হলো, বহুবিধ অস্ত্র ধরে, ঝংকার চলছে অস্ত্রের একেবারে, রামাদি অবতারে বহুবিধ অস্ত্র ধরে অসুরকুল করিলে সংহার। কিন্তু এখন এবে অস্ত্র না ধরিল, মানে নবদ্বীপের কথা বলছেন, এবে অস্ত্র না ধরিল, প্রাণে কবু না মারিল, চিত্ত শুদ্ধি করিল সবার। এই যে চিত্ত শুদ্ধি, তোমার মনটাই এমন জায়গায় নিয়ে যাব, তুমি আর এই কাজটা করবে না। তাই জগাই মাদাই মানে ভীষণ বদমাইশ হওয়া সত্ত্বেও হেন কাজ খারাপ করেনি যে তার নেই, কিন্তু গৌরসুন্দর নিতাই চাঁদের কৃপাতে তার চিত্তটা এমন হয়ে গেল যে গঙ্গার ঘাটে তারা লোককে অত্যাচার করত, এখন বৈষ্ণব স্নান করবে বলে তারা গঙ্গার ঘাট নিজেরা পাত্র দিয়ে তুলে ধুয়ে যেত, এবং সেটা নিয়ে এখন হাসাহাসি হয় যে এত উদার হওয়ার কিছু নেই। সেই সংশোধন, হ্যাঁ হ্যাঁ আছে আছে, হ্যাঁ হ্যাঁ। তাহলে এই যে সংশোধন, এই চিত্ত শুদ্ধি, এই চিত্ত শুদ্ধির প্রার্থনা কিন্তু বশিষ্ঠ দেব বরুণের কাছে করে গেছে। শুধু করলে তো হবে না, প্রার্থনা করেছেন কিন্তু স্যাংশন হয়নি, কিন্তু গৌরসুন্দর করে রেখেছে, চিত্ত শুদ্ধিটা করে দেখালেন।
যেমন প্রহ্লাদের প্রার্থনা কোনো সময় গেলে যাবো, তিনি অনেক কিছু প্রার্থনা করেছেন, নৃসিংহদেব চুপ করেছিলেন, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট হয়েছে গৌরসুন্দরের বেলা। যে কবে প্রার্থনা করতে পারি, কোর্টের মামলার মতো, কোর্ট কবে ডেট দেবে, কবে স্যাংশন করবে, কবে হবে তা কিন্তু জানি না। স্যাংশনটা হয়েছে কিন্তু বহু যুগ পরে, যেটা চেয়েছিল প্রহ্লাদ সেটা করে দেখিয়েছেন গৌরসুন্দর। মানে অবতারেরও একটা সময় আছে, তিনিও যখন তখন যা কিছু করতে পারেন না, করেন না, স্টপ করে দেয়। হ্যাঁ, তুমি অ্যাপিল করেছো, তোমার অ্যাপিল আমার ফাইলে আছে, হয়ে যাবে। এখন এইখানে বলছেন পাপ করলে তো কিভাবে হচ্ছে, বলছে পাপের তোমার বহু রকম প্রসঙ্গ রয়েছে। পাপের প্রসঙ্গ রয়েছে এই জ্ঞান অজ্ঞানকৃত পাপ, এবং পাপকারীকে পাপ কখনো ছাড়ে না। যে পাপ করছে, পাপ তাকে গ্রাস করবেই, তাকে গ্রাস করবে, তার ফল তাকে ভোগ করতেই হবে। এবং বশিষ্ঠদেবের আরো প্রার্থনা ছিল একটা, যে ওই জালে একসঙ্গে ধরছো, এক একটা মাছের এক এক রকম অবস্থা, কিন্তু অন্যের পাপ যেন আমায় ভোগ করতে না হয়, যে অন্যের পাপ যেন আমায় ভোগ করতে নয়। যেমন আমরা বলি রাবণের পাপে লঙ্কা নাশ, এই কথাটা প্রয়োগ আছে, কিন্তু শাস্ত্র বলছে যে সেটা হবে না, তার ব্যক্তিগত অবদান থাকতে হবে, সেখানে ব্যাখ্যা আসছে। যেমন বিভীষণ তো রাবণের রাজত্বে থাকলো, তার কিছু হলো না, কারণ সে ওই পাপ পরিস্থিতিকে পরিত্যাগ করল। বিদুরও কিন্তু বেরিয়ে গেলে যে না, আমার এই তোমার এই মন্ত্রিত্বের আমার সেটা অন্য, সেটাও অন্য, সেটাও অন্য। কিন্তু ওনার তো ভক্তি পথের তো একটা উদাহরণ বটেই, যে হনুমানজি দেখলেন তার বিয়েতে তুলসী বৃক্ষ রয়েছে ইত্যাদি প্রসঙ্গ, তা সেই ডাইরেক্ট কন্ট্রিবিউশন আছে। এবং বলছে এরকমই, বলছেন যেমন উষা লগ্ন শুরু হয়, ডন হচ্ছে আর কি, আলোটা খেলছে, তারপরে সূর্য তাকে ঠিক এসে গ্রাস করে নেয়, উষার আর অস্তিত্ব থাকে না। তেমনি পাপ যে করছে আর পাপ কর্ম যে করছে, পাপ ওই পাপ কর্মকারীকে শেষ পর্যন্ত গ্রাস করে নেয়, তাকে কোনো ব্যতিক্রম হবে না। যেমন উষাকে অনুসরণ করছে সূর্য, তেমনি পাপীকেও তার পাপ অনুসরণ করে একসময় তাকে গ্রাস করতে। তাই এই ফলটা হবে, অন্যেরটা না, তারটাই তাকে ভোগ করতে হবে। এই ক্ষেত্রে আরো প্রসঙ্গ এসে যাচ্ছে, এখানে জৈমিনী সংগীত আলাদা রয়েছে। এই পরপর ঋষিদের নাম কি ব্যাস শিষ্য জৈমিনী, সেখানেও জৈমিনী সংগীতার মধ্যেও এই প্রসঙ্গ আলোচনা করছে। উনি সমাজ ব্যবস্থা তো তখনকার, এই কিছু কিছু প্রসঙ্গ তখনকার থাকবেই। মানে আমরা এখন যেরকম চিন্তা করছি আজ থেকে 3000 বছর পর আমরা থাকছি না অবশ্যই, কিন্তু আলোচনা অন্যদিকে আরো যাবে, যেটা ইতিহাসে হয়। এই জৈমিনী যখন ওটা করছেন সেই মহাভারতীয় যুগ বা বৈদিক যুগে, সেই সমাজ ব্যবস্থাটাকে চিন্তা করে তুলেছেন। তার মধ্যে পাপের মধ্যে কি করছেন, একটা এই যে কেন সেই যুগের কথা বলছি, ব্রহ্ম হত্যা, এই কথাটা শাস্ত্র বারবার, এই যুগে আর সেটাকে নিয়ে কেউ পাবে না। আমি এই জন্যই যুগের পার্থক্যটাকে উল্লেখ করতে চাইলাম। কিন্তু সেই যুগে ব্রহ্ম হত্যা মানে প্রকৃত ব্রাহ্মণের গুণ যেটা রয়েছে, সেই হেন ব্রাহ্মণকে হত্যা করলে সেটা কিন্তু মহাপাপ হিসেবে করা হয়েছে। এই কারণে ভরদ্বাজ পুত্র হচ্ছেন দ্রোণ, দ্রোণের পুত্র অশ্বত্থামা। ব্রাহ্মণের অনেক গুণ থাকা দরকার। অত্রি সংহিতা বলে একটা বই আছে, সেখানে ব্রাহ্মণের শ্রেণী বিভাগে 10টা ভাগ করা আছে। ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণেরও 1 2 7 8 9 10 ক্লাসিফিকেশন। মানে দশমটা হচ্ছে লিখছে অধম ব্রাহ্মণ। দশমে লেখা হচ্ছে মানে ছেলে তো শুধুও পাস করে, ওপরের র্যাঙ্ক, হাই র্যাঙ্ক, র্যাঙ্ক করে দেয়, আবার শেষ জন একটা রয়েছে আর একটু হলে ফেল করে সব জায়গাতে ব্রহ্মবিদ, ব্রহ্ম বরিষ্ঠ অবশ্যই। তা এইখানে এই অধম ব্রাহ্মণ, তা সেই ওনার সময় তো রয়েছে, সেই কারণে অশ্বত্থামাকে ব্রাহ্মণ বলা হচ্ছে না, তাকে বলা হচ্ছে ব্রহ্ম বন্ধু। আমাদের যেমন শিক্ষা বন্ধু বলা হয়, হ্যাঁ, ওই রকম হচ্ছে ব্রহ্ম বন্ধু। ব্রাহ্মণ কিন্তু অশ্বত্থামাকে বলা হলো না, যে তার নিশ্চয়ই তিনি ভরদ্বাজের বংশধর, দ্রোণ পুত্র, অসম্ভব গুণ, তার মনে যে ক্রূরতা কাজ করছে, সেটা যে কোনো কারণেও শাস্ত্র তাকে ব্রহ্ম বন্ধুতে আটকে দিলেন, ব্রাহ্মণ বলে সম্বোধন করলেন, দিলেন।
দিলেন না। এই যে প্রসঙ্গ হচ্ছে, তাহলে ব্রহ্ম হত্যা, সেইখানে ব্রহ্ম হত্যা এই অরিজিনাল ব্রাহ্মণ কনসেপ্টে এটা মারাত্মক পাপ হয়ে যাচ্ছে। তাহলে এই জন্য বললাম যুগের পার্থক্য, এই যুগে এটা অত আলোচনার কিছু না, কিন্তু সে যুগের একটা প্রমিত। এবং আরো গুরুত্বপূর্ণ এটা মনে পড়ে গেল, যখন যা মনে পড়ছে, অশ্বত্থামা তো রাত্রিরে ঢুকে পাণ্ডবদের মারবে বলে ওদের মারলেন, কিন্তু 5টা ছেলে মারা গেল, ছোট্ট করে বলে বেরিয়ে আসছে। এবং যখন সেটাকে দেখলেন সাকসেসফুল হয়নি, তখন ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন উত্তরার গর্ভ নষ্ট করার জন্য। সব দিকেই কাণ্ডটা করে বেড়াচ্ছে। একসময় জানা গেল অশ্বত্থামাই কাজ করেছেন। ভীম অর্জুন রথ চালিয়ে গিয়ে কৃষ্ণ সঙ্গে ছিলেন, অশ্বত্থামাকে ধরে আনলেন। তা সেই ভীম আর অর্জুন গিয়ে কৃষ্ণ সমেত গিয়ে অশ্বত্থামাকে ধরে আনলেন। দ্রৌপদী তখন জেনেছেন 5 পুত্র আর নেই এবং যুদ্ধ শেষ। অকারণে মাঝরাতের এই প্রসঙ্গ, যার কোনো যুদ্ধ নিয়মে এটা কোনো কিছু প্রযোজ্য ছিল না। যাই হোক, যা আবার হয়ে গেছে। এখন অশ্বত্থামাকে প্রায় চুলের মুঠে ধরে নেয়, দ্রৌপদীর পায়ে ফেলে দেওয়া হলো যে তুমি কি শাস্তি চাও। তিনি 5টা পুত্র হারিয়ে সেই সময় একটা শোকার্ত অবস্থা, ভয়ঙ্কর পুত্র হওয়ার কথা। কৃষ্ণ কিন্তু এখানে সাক্ষী স্বরূপ, গতির ভর্তা প্রভুর সাক্ষী। কেন কথা কিন্তু বলছেন, উনি শুনছেন, কথা বলছেন ভীম অর্জুন এবং দ্রৌপদী। অর্জুনদের বলছে তুমি কি পাঞ্চালি চাও, আমাদের ছেলেকে মেরেছে, আমরা তোমার সামনে এক্ষুনি ওর গলাটা নামিয়ে দেবো, তুমি যা বলবে তাই করবো, তোমার উপর ছেড়ে দিলাম। সব থেকে শোকগ্রস্ত তুমি, যে একদিনে 5 পুত্রকে অন্যায় ভাবে এই অশ্বত্থামা হত্যা করেছে। তখন দ্রৌপদী কিন্তু বলছেন যে দেখো, ও তোমার গুরুপুত্র, ও তোমার গুরুপুত্র। এই যে দ্রৌপদী ভগবানের সখী, তাহলে ভগবানের সখী হতে গেলে তারও কত গুণ থাকলে ভগবান তাকে তার স্বীকৃতিটা দিচ্ছে। বলছে দেখো, ও তোমার গুরুপুত্র, ভরদ্বাজ বংশ, দ্রোণ পুত্র, তোমাদের আচার্য গুরু তার পুত্র, ব্রহ্ম হত্যার পাপ হবে। তাই হত্যা তুমি করো না, এবং হত্যা করলে আমি যেমন পঞ্চপুত্রের শোকে শোকার্ত হয়ে প্রাণত্যাগের অবস্থা, তাহলে মাতা কৃপিরও সেই অবস্থা হবে। কারণ অশ্বত্থামা ছাড়া তার আর কোনো পুত্র নেই। তাই মাতা কৃপির কথাও ভাববে আর ব্রহ্ম হত্যার কথাও ভাববে। তাই একে বধ করা যায় না, অন্য কিছু হবে। এই যে প্রসঙ্গ, ব্রহ্ম হত্যা করা যাবে না। এবং এখানে ভাগবতের 1ম স্কন্ধের মধ্যেই আলোচনা যে ভগবান দেখছেন যে ভক্ত হতে গেলে তার গুণ কত থাকতে হয়, এলোপাতারি হলে হয় না। স্থিতপ্রজ্ঞই একমাত্র ভক্ত হয়। সে মনটাকে সেই জায়গায় নিয়ে যাওয়া, ন্যায় ধর্মে না থাকলে ভগবানকে কোনোদিন কাছে পাওয়া যায় না। তো সেই ব্রহ্ম হত্যার জন্য এতগুলো প্রসঙ্গ আমরা পেলাম। এবং রামচন্দ্রকেও কথিত যে তিনি ব্রহ্ম হত্যার জন্য তাকে প্রায়শ্চিত্ত করতে হয়েছে, কারণ রাবণ বিশ্বমা পুত্র, কুলস্তময়ীর বংশধর, তারও এই প্রসঙ্গ কাজ করছে। এই ব্রহ্মহত্যা নিয়ে এখানে বিশেষভাবে বলা হয়েছে। তারপরে যেটা এখনকার খুব ভ্যালিড পয়েন্ট, সব পয়েন্টটা ধরা যাবে না, ভ্যালিড পয়েন্ট যেটা ভ্রূণ হত্যা, যেটা এখনকার এতে অ্যাবর্শন ইত্যাদি প্রসঙ্গে, বা ওই যে কন্যা ভ্রূণ নিয়ে কাগজে যেগুলো দেয়, বা এখন মেডিকেলেতে দেখায় যে টেস্টিং হবে না, এই যে করা ইত্যাদি প্রসঙ্গ, এই যে এই কথা। তাহলে আমাদের এত প্রাচীন শাস্ত্র বলে দিচ্ছে ভ্রূণ হত্যা কিন্তু মারাত্মক অপরাধ। তাহলে আমাদের ডিসকাশনটার অরিজিনটা কত পুরনো ভাবতে হবে। এটা তথা নতুন কোনো সামাজিক চেতনায় কথা হচ্ছে তা না, আমাদের শাস্ত্রটাকে বলে দিয়েছে যে এই কাজগুলো কিন্তু মারাত্মক পাপে সৃষ্টি করছে। তারপর এটা খুব সমাজকে বাঁধতে গেলে অনেকগুলো এক্সাম্পল রাখতে হয়। সেই যুগে ঋষিদের তো, ঋষি বা মুনি যারা গবেষণা করছেন, তারা তো একাডেমিক বিশ্বাস নেই থাকতেন, সহজ কথা। তারা যে গবেষণা করতেন গবেষণায় থাকতেন, সংসারে খুব যে ইনভলভ তারা নয়, কিন্তু গুরুগৃহে সবাই পড়তে আসতো, তারা থাকতো। তাহলে এবং ঋষিদের বহু জায়গায় আমরা ঋষিদের দেখছি তাদের খুব ইয়াং রাজকন্যাদের সঙ্গে বিয়ে হচ্ছে। এরা আমরা অনেক উদাহরণ পাই যে তারা কাকে পাবে, ইয়াং রাজকন্যা তার সঙ্গে গুরু ঋষির বিয়ে হচ্ছে। কারণ ঋষির এত গুণ, এত নামযশ, যে আমাদের যেমন কি গ্রামে কি 20 বছরের তফাৎ বা ছোট ছোট কন্যা দানের মতো ব্যাপার, সেগুলো কিন্তু ছিল, কিন্তু সেটা গুণ দেখে অলৌকিক করতে দেখাচ্ছে। ঋষি স্নান করেছে, তার আবার রূপ সৌন্দর্য ফিরে এলো, এগুলো কিছু থাকবে। কিন্তু প্রসঙ্গ একটা এজ গ্যাপের সমাজ ব্যবস্থা কিন্তু ছিল। এখন ঋষি খুব ব্যস্ত থাকে,
তার অধ্যাত্ম গবেষণা নিয়ে স্কলাররা কিন্তু থাকে আশ্রমে। তাহলে এবার ইয়াং গুরুপত্নী আর স্কলাররা একসঙ্গে 3-4 বছর থাকছে, তাহলে কিন্তু একটা এই বর্তমান যুগের অ্যাফেয়ার কনসেপ্ট কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে। শাস্ত্রকাররা সেটা দেখে বলল যে গুরুপত্নী গমন মহাপাপ, যে আটকে দেওয়া, যে তুমি তোমার বন্ধুদের সঙ্গে অ্যাফেয়ার হতেই পারে, দুষ্মন্ত শকুন্তলার কাছে কাছে সেটা কিন্তু অপরাধ না, কিন্তু গুরুপত্নীর কাছে যদি কোনো তোমার হয় সেটা কিন্তু পাবে। তাহলে দেখুন সমাজের সূক্ষ্ম বিচারগুলো কিভাবে হয়েছিল, অ্যাব্রাপ্টলি কিছু হয়নি, অনেক চিন্তা ভাবনা করে দেখুন সমাজটাকে গুছিয়ে রাখতে হবে। তারপর বলছে যে মিথ্যাচারটাও পাপ, মিথ্যাচারটা পাপ। মিথ্যা তো জিনিস পাপই হচ্ছে, কিন্তু আমাদের সিচুয়েশনাল এথিক্স দেখতে হচ্ছে যে মিথ্যার মধ্যেও সিচুয়েশনাল এথিক্স রয়েছে। অ্যাবসলিউটলি ট্রু অ্যান্ড ফলস বলে কিছু করা যাবে না, পরিস্থিতির বিচারে তাকে দিতে হবে, এবং সেই বিচারের জন্য চিন্তা ভাবনা করতে হবে কোনটা সত্যি কোনটা মিথ্যা, মিথ্যাটা ঠিক না মিথ্যাটা ভুল। এমন হয়েছে ঋষি তপস্যা করছেন, ধ্যান করছেন আশ্রমে, কিছু ডাকাত চেস করেছে কিছু লোককে, তারা এসে তপবনে লুকিয়েছেন। ঋষি বুঝেছেন ওই ডাকাতগুলো বলছে এই বলুন মহারাজ এখানে লোক ঢুকেছে, কোথায় তারা? তিনি মিথ্যা বলবেন না, তিনি বলে দিলেন যে ওইখানে আছে, কারণ তিনি সত্যের পূজারী। তিনি বললেন না, কিন্তু মৃত্যুকালে তাকে যমলোক দর্শন হচ্ছে, বলে আমি তো কোনোদিন কিছু করিনি, সত্য ওই মিথ্যা বলিনি। বলে তুমি ঠিকই তাই, কিন্তু যে সত্য কথাটা বলে অকল্যাণ হয় সেটা মিথ্যা স্বরূপ হয়। তাই তোমার জন্য 10টা লোকের প্রাণ গেছিল, তাই এইখানে পাপ তোমার উপরে যায়। ওই সিচুয়েশনাল এথিক্স, দেখুন এখন যে সিচুয়েশনাল এথিক্স এর কথা বলে, তাহলে সেটা আমাদের শাস্ত্রে কত নিখুঁত ভাবে চলে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, রথ নেমে গেছে। এবং মিথ্যাচার একটা তো মিথ্যা উক্তি, আর একটা মিথ্যাচারও বলছে, যেটা ভগবান বলছেন যে ইন্দ্রিয়কে সংযম করে তুমি মনে মনে ইন্দ্রিয় সংভোগের কথাই ভাবছো, এটাও কিন্তু মিথ্যাচার। মিথ্যাচারও সাউচ্যতে, তার ভাষা হচ্ছে মিথ্যাচারও সাউচ্যতে। তাহলে এই মিথ্যাচার এগুলো কিন্তু তোমার পাপ সৃষ্টি করছে। তাহলে পাপগুলোকে কত সুন্দর সুন্দর করে বলা হচ্ছে। এরপর বলা হচ্ছে বিত্ত অপহরণ, চুরি বহু রকম। বিত্ত মানে একটু ট্যাঞ্জেবল ওয়ার্ল্ড, এবং শেষকালে সুবর্ণর দিকে যাচ্ছে, যে তুমি মানে সন্দেশ চুরি করে খাওয়া যায়। গাছ লাগিয়ে তো আপনি প্রকৃতিকে আবার অবদান দিচ্ছেন, গাছটা তো চুরি যাবেন না। যতবার আরো তোকে গালি দিয়ে করছি, আমি কি করছে যতবার নিচে হচ্ছে একটা বেরো খাওয়া কাল দিয়ে চলে যাচ্ছি, তারপর আর কিছুতেই হয় না, আরে চুরি করবো দাঁড়া পুশ করে তুললাম, তখন না শুরু হয় হচ্ছে তারপর সেই গাছ না না ঠিক আছে। তা এই যে প্রসঙ্গ বিত্ত অপহারক, এবং গীতার মধ্যে যখন অর্জুন যখন বলছেন যে পিতামহ মুক্তমুখীদের কি করে মারবো, তখন ভগবান বলেছে হচ্ছে আততায়ী। আততায়ী না, এই শব্দটা ব্যবহার করা হয়েছে, বলছে ওরা কিন্তু তোমার কাছে আততায়ী। কারণ যে পরের পিত্ত অপহরণ করে, পরের স্ত্রীকে চুরি করে, এটা অন্য জায়গায় বলা হচ্ছে। যারা অন্যের সম্পত্তিতে অগ্নিদান করে, যারা ঐশ্বর্য হরণ করে, যারা নিরস্তকে মারে, তারা হচ্ছে আততায়ী। আততায়ী বদে কোনো পাপ নেই, এই আবার পাপ নেই, তার মানে এটা করতে পারে। এইটাই ভগবান বললেন ওরা হচ্ছে আততায়ী, কারণ তোমাদের ভুল বুঝিয়ে তোমাদের সম্পত্তি নিয়েছে, মিথ্যা জাল বুনে দ্রৌপদীর অপমানের চেষ্টা করেছে, চেষ্টাটাও তো অ্যাটেইন টু সামথিং, এটা এই তোমার মনটা তো এইদিকে রয়েছে, তাহলে এরা আততায়ী, তুমি অনায়াসে যুদ্ধ করতে পারো। ভগবান তাকে যুক্তিগুলো দিচ্ছে যে এদের হত্যা করাটাই কাজ, এদের হত্যা করাটাই কাজ। এটা দ্রৌপদীও বলেছে এটাই হচ্ছে কাজ, আততায়ীকে হত্যা করা। দ্রৌপদী যেটা মাঝে বলছে কৃষ্ণটা সামাপ করে কুরুক্ষেত্রে বলছে, দ্রৌপদীর মধ্যে অনেক স্পিরিট আছে, কারণ সে যাজ্ঞশীল, আগুনের প্রভাব তার মধ্যে প্রচন্ড তেজস্বী সে একটা। এইভাবে এগোতে এগোতে নানান রকম হলো।
বলছে এই যে মাৎসর্য, মাৎসর্য কথাটা তো আমরা এমনিও পেয়েছি, পরশ্রী কাতরতা, যে ও ভালো হয়েছে, ওর এই হয়েছে, ওর মেয়ে হয়েছে, তার এই হয়েছে, এটা মনে মনে এই মাৎসর্য পাপ সৃষ্টি করে। দেখুন কেন বলবে আমি তো কারো ক্ষতি করিনি, তুমি কি কি করছো, এবারে মেন্টাল এসে গেল, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট। মাৎসর্য পরশ্রী কাতরতা তোমাকে পাপ সৃষ্টি করছে। তাহলে আমাদের শাস্ত্রগ্রন্থগুলো কত স্পেসিফিক হওয়া দরকার, একদম। সেটা তো প্রচার প্রচার হলো না, আমাকে ডাক বাজিয়ে শেষ করে দিবি সব, কিছু হলো না আমাদের। মাৎসর্য, তারপর বলছে কি দ্রোহ, এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। দ্রোহ, দ্রোহ, দ্রোহ কাল বলেছে, লিখছিল, হ্যাঁ দ্রোহ। এই দ্রোহ, তুমি অকারণে কারোর উপর ঝাঁপিয়ে পড়ছো, অত্যাচার করছো, পাপ সৃষ্টি করে। মাৎসর্য, দ্রোহ। তারপর শব্দটা ব্যবহার করছে, দেখুন এগুলো কতগুলো হয়ে গেল, পরে ওই হিসাব করে অসুয়া, 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 যেগুলো একদম শব্দগুলো দেখে দেখে ব্যাখ্যাতে যাওয়া দরকার। যে আমি একজনকে অকারণে তার নামে বলেই যাচ্ছি, হিংসে করছি, এগুলো আদৌ হয়নি। মানে যদি অর্জুনকে বললেন কেন, তার কারণ হিসেবে বলা হচ্ছে অর্জুন অবসর ছিল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, অনুসুয়া ছিল। হ্যাঁ অনুসুয়া, অত্রি অনুসুয়া, এই নামটা পাচ্ছি অনুসুয়া, ঋষি অত্রির পত্নী তো অনুসুয়া। অনুসুয়ার কাছে তো মা জনকী গেলেন, ওরা তো চিত্রকূটে গেলেন অত্রি অনুসুয়া আশ্রমে। অনুসুয়া তো এই তোমার সব অলঙ্কার সব দিয়ে দিলেন, দিব্য অলঙ্কার, যে আমি তো এগুলো দরকার নেই, তুমি এরম ভাবে শূন্য ভাবে এসছো, তুমি এটা ইউজ করো। সেই গয়নাই তো ফেলেছিলেন যাওয়ার সময়, যেটাকে দিনে আইডেন্টিফাই হলো যেগুলো সীতার গহনা, তো গহনা ছিল না তখন সেরকম কিছু। সেই না, অসুয়া থাকলে হবে না, ওটা অনুসুয়াতে যেতেই হবে মেনটেন। তো এই অসুয়া এটা হচ্ছে পাপ সৃষ্টি করছে। তাহলে পাপে যদি আমরা ফর্দ করলাম, কত কিছু হয়ে যাচ্ছে। এবং সমাজ ব্যবস্থার জন্য এমন কথা বলা হচ্ছে যে দুই জ্যেষ্ঠ ভ্রাতা বা দুই কন্যা বাড়িতে, যেটা অনেকেরই হয়, কখনো কখনো সমাজে আমরা দেখেছি যে ছোট বোনের বিয়ে আগে হয়ে গেল, বড় বোন পরে হচ্ছে। এগুলো তো আমরা দেখেছি, হয়ও, দেখতে এসে বলেছে পরের জনকে আমরা করছি, এখন বিয়ে দিতে হবে, বসে থেকে লাভ নেই, আর ওরটা ঠিক করে তাদের পরে হবে, হবে, এগুলো আমরা দেখেছি। কিন্তু শাস্ত্রজ্ঞরা এখানে বাধা দিয়েছে, বলছে এটা করো না। কেন করো না বলছে, যে বড়জনের মনে একটা কমপ্লেক্স তৈরি হতে পারে যে আমার বিয়েটা হলো না, আমাকে করছে না, আমাকে, তাহলে আমি ভালো নই, ও ভালো, নিজেদের মধ্যে একটা মেন্টাল কনফ্লিক্ট তৈরি হলো। এই কারণে বললে এই কাজটা করবে না, ওখানে তো পাপ সৃষ্টি হচ্ছে। আসলে একটা পাপের কথা বলে একটা রেস্ট্রিকশন, যে সমাজটাকে সুন্দর করতে হবে, বিদ্বেষ থাকবে না, গ্লানি থাকবে না, তবে সমাজ সুন্দর হবে। সুন্দর সমাজে একমাত্র শাস্ত্রটাকে আস্বাদন করতে পারবে, তবেই ওই আনন্দের অনুভূতি আসবে। যতক্ষণ ডার্কনেস থাকছে, লাইটকে কোনোদিন এনজয় করতে পারবে না। তাই ওই খারাপটাকে জেনে নাও, বাদ দাও, তারপর ওই আনন্দ ধারা বইছে বলে আমরা যেতে পারবো। তা এই যে প্রসঙ্গ হচ্ছে, তার পানিশমেন্টও কিন্তু নানান রকম বলা আছে, শুধু পাপ বলে ছেড়ে দিল না। মানে তুমি গাড়িতে ধাক্কা মারলে এটা পেনাল কোড হলো, কিন্তু শাস্তি কি বললাম, তাহলে তো হবে না, পেনাল্টিটাও দিতে হবে। পেনাল্টি, কৃচ্ছ সাধন, অতিকৃচ্ছ সাধন, নানান রকম প্রসঙ্গ রয়েছে, সেগুলো ব্যাখ্যা করছে। একটা সহজ উদাহরণ এখনকার দিনের দিন, এই কিছুদিন আগে কাগজে দেখলাম যে দোল পূর্ণিমার 5 দিন আগে পর্যন্ত 732 কোটি টাকা এখানে আবগারি উপার্জন হয়েছে। কাগজের খবর, দোল পূর্ণিমার আগের 5 দিনে সবই তো কিনেছে। তাহলে এটা এখন যেমন চলছে, এটা কিন্তু সুরাপান অপরাধের মধ্যে, এবং যত সংসারে অশান্তি সাধারণ ঘরে, এত খুন খারাপি, সবই তুমি ধরো ড্রাঙ্ক। এবং ভাগবতের মধ্যে দ্রুতম পানম স্থির সুনা জাত অধর্ম চতুর্বিধা, এই সুরাকে, পানকে বলি সূত্র বলা হয়, যে অন্যায় এখান থেকে ঢুকবেই। যেটা বলা যে পেনাল্টি, তাহলে যে ড্রিঙ্ক করে এরকম করছে তার কি শাস্তি হবে? এবং পুলিশ ওই গাড়ি দাঁড় করাই দিয়ে নাকি 500 টাকা ফাইন করে, শুনি আমি তার ওখানে জানি না, ওই টেস্ট করে নাকি 500 টাকা ফাইন করে, এরা আমি জানি না, তুমি বলতে পারবি ওইরকম একটা কিছু করবে।
হ্যাঁ তারপরে ওইগুলো দেখে ছেড়ে দেয়। এরা কি বলছে, শাস্ত্র কি বলছে, তখন তো মহিলাদের খাওয়ার কথা বলা হয়নি, ছেলেদের বলে আসরিক প্রবৃত্তিতে মদ্যপান, মনের মদ্যপান একদম না। বলছে গরম সুরা তাকে খাইয়ে তার জিভটা পুড়িয়ে দেওয়া। তাহলে দেখুন যে আমাদের ওই জিনিস কিন্তু খুব সফট নয়। এবং আরো যে এক্সাম্পল আছে সেসব আর ডিসকাশন করে লাভ নেই। মহাপ্রভু যুগে যখন চলে এলাম তখন তো হুসেন শাহ বাংলার নবাব। হুসেন শাহ তখনকার আঞ্চলিক জমিদার সুবুদ্ধি রায়। সুবুদ্ধি রায়ের কাছে হুসেন শাহ কাজ করেন। হুসেন শাহ ছোট, কাজে ভুল করেছেন, তদারকিতে ভুল করেছেন, সুবুদ্ধি রায় চাবুক, তার ফলে পিঠে দাগ হয়ে যায়। এবার মসনদ পাল্টে যায়, সুবুদ্ধি রায় গদি যায়, হুসেন শাহ বাংলার নবাব হন। তাকে আকবর অফ বেঙ্গল বলা হতো হুসেন শাহ, 1500 খ্রিস্টাব্দ। এবার বেগমের সামনে তিনি খালি গায়ে বসেছিলেন। বেগম দেখলেন পিঠেতে দাগ, বললেন নবাব তোমার গায়ে এরকম দাগ কি করে? বললেন না, সুবুদ্ধি রায় একসময় আমাকে চাবুক মেরেছিল। বলেছি এখনো প্রাণে বেঁচে থাকবে, তোমার গদি এখন, আর তুমি এই প্রতিশোধ নেবে না, তুমি ওকে হত্যা করো। তখন বলছে যে আমার পোষ্টাই দিয়েছে সুবুদ্ধি, পিতা সমম, মানে তার খেয়ে আমি বড় হয়েছি, সে আমার বাবা, তাকে আমি মারতে পারবো না। তাহলে কি করবো? তখন বলছি তুমি তাহলে ওর জাত নাও, ওই জাত নিলে ও সমাজে পরিত্যক্ত হবে, মানে ওই জাত নেওয়াটাই পাপের প্রসঙ্গের মধ্যে নিয়ে যাবে। মানে তখনকার সময় মডার্ন সমাজে চলে এলাম কিন্তু আমি, তখন ওকে ডেকে পাঠে কি করবে, করোয়ার পানি খাওয়াও। করোয়ার পানি মানে গাড়ুর মতো ব্যাপার, বাথরুমে নিয়ে যায়, মুসলমান সেটা ব্যবহার করে, সেইটা তার মুখে ঢেলে দাও। বদনা, ওই বদনা, করোয়ার পানি বদনার জল খেলে ওটা রটিয়ে দাও, বদনার জল খেয়ে গেছে, ওকে আর কোনো সমাজ তাই ও সমাজচ্যুত হলো সুবুদ্ধি রায়। এবার তাহলে কি করবে? এবার ও কাশিতে গেছে, পণ্ডিতদের আলোচনা করে নানান মত বলেছে। কেউ বলেছে অল্প দোষ নাই চিন্তার হয়, কিন্তু সলিউশন বলতে পারেনি, সমাজ তাকে ফেরত নেবে কিনা বলতে পারেনি। তখন কাশীর পণ্ডিতরা বলেছেন তপ্তঘৃত পান করি দাও জীবন বিসর্জন। ওই যে গরম মদ খাইয়ে জীব পোড়ানো, তপ্তঘৃত পান করি করো জীবন বিসর্জন। গঙ্গাতে গিয়ে গিয়ে জ্বালায় জ্বলতে জ্বলতে গঙ্গায় এই যে প্রায়শ্চিত্ত প্রসঙ্গ, মানে যুগের পরিবর্তনটাকে বলতে হবে। উনি সেইটা করবেন না, মানে যে আত্মহত্যা, এটা তো আত্মহত্যা তো কিছুই না। তার সময় তো সে মাথাটা তো তার তখন আর কাজ করছে না, এত প্রেশারে কি করবে। আর ওই পদচ্যুতি, মানে কোথায় তিনি ছিলেন তার এই অবস্থা হয়েছে, ফ্রাস্ট্রেশন, হতাশা, যেভাবে যা করা যাচ্ছে। হ্যাঁ, মানটাই তো শেষ। যখন যাচ্ছেন তখন রূপ গোস্বামীকে নিয়ে গৌরসুন্দর গঙ্গায় চান করে উঠছে ভোর 4টে। ওই গৌরসুন্দরের অপূর্ব মূর্তি দেখে ও দেখে একদম পায়ের মধ্যে লুকিয়ে পড়েছে যে কে তুমি? না তুমি এত ভোরে, সাধারণত কিন্তু এত ভোরে আসে না, না আমি জীবন বিসর্জন দিতে যাচ্ছি। তুমি জীবন কি তোমার? এই জীবন কি তোমার? এই যে চেঞ্জ আসছে মহাপ্রভুর অবদানটা, এই জীবনটা কি তোমার? শ্রীকৃষ্ণের ইচ্ছায় জীব দেহ ধারণ করে, শ্রীকৃষ্ণের ইচ্ছায় তার দেহ চলে যায়। এই দেহ তোমার না, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। তিনি যা চাইবেন তাই হবে, নিজে থেকে তুমি কিছুই করবে না। তখন সব ইতিবৃত্ত শুনলেন। প্রভু কহে যাও তুমি, প্রভু কহে যাও তুমি সেই বৃন্দাবন, করো সেটাই গিয়া নিত্য নাম সংকীর্তন। তুমি বৃন্দাবন গিয়ে নিত্য নাম সংকীর্তন করো। আমার গোসাইরা চলে গেছে, এক কৃষ্ণ নামে তোমার সর্বপাপ যাবে। এক কৃষ্ণ, দেখুন এই যে রেমেডি চেঞ্জ হয়ে গেল, মহাপ্রভুর অবদান, কারুণ্য এসে গেল। এক কৃষ্ণ নামে তোমার সর্বপাপ যাবে, অন্য কৃষ্ণ নামে তুমি কৃষ্ণ চরণ পাবে। সেটা হচ্ছে সুবুদ্ধি রায়ের এমন কোন কর্ম ছিল যে যার জন্য ও মহাপ্রভুকে দর্শন করবে? অবশ্যই অবশ্যই অবশ্যই, সবই তো প্লাস মাইনাসের খেলা। এই একা কৃষ্ণ নামে তোমার সর্বপাপ যাবে, অন্য কৃষ্ণ নামে তুমি কৃষ্ণ চরণ পাবে। এবং উনি চলে গেলেন বৃন্দাবনে। বৃন্দাবনের তখন তো এই বৃন্দাবন নয়, গাড়ি করে ঘোরা যায়, বন্য
শুকনো গাছ ডাল বিক্রি করে করে সামান্য পয়সা আনেন, সেই গাছ ডাল রাত্রিরে জ্বালেন, ইলেকট্রিসিটি তখন নেই, 1510-15 খ্রিস্টাব্দ, সেই আলোতে গোস্বামীগণ সব গ্রন্থগুলো লিখছেন বৈষ্ণবীয় দর্শন, আর এইভাবে তার সেবা চলছে। প্রায়শ্চিত্ত কি হবে? কৃষ্ণ নাম করো, আমার শ্রেষ্ঠ বৈষ্ণবদের সঙ্গ করো, আর তার সেবা করো, এতেই তুমি মুক্ত হয়ে যাবে। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ নাম, তুমি এইতেই তুমি মুক্তির পথ পেয়ে যাবে। এটাই হলো মহাপ্রভুর অবদান। আজকে খালি শেষ করি।